তৃণমূল নেতার দাদাগিরি, ঠিকাদার কাজ অসমাপ্ত করে এলাকা ছাড়ল। অস্বীকার তৃণমূল নেতার ঠিকাদার কাজ না করে ওয়াটার প্ল্যান্টের সাবমার্শাল খুলে নিয়ে গেছে। পুলিশের অভিযোগ, কাটমানি না দিতে পারায় ঠিকাদার সংস্থা কাজ অসম্পূর্ণ করে এলাকা ছাড়ল। অভিযোগ ভিত্তিহীন বলছেন গ্রামবাসীরা। পেপার বাঁধা ছিল, পেপারটা খোলার আগে বলছে এর ভিতরে বালি দিয়েছে বা খোয়া দিয়েছে। আমি বলছি আপনার খোলার আগে কি করে বললেন? তখনই বলছে না আমাদের খোলা হয়ে গেছে। আচ্ছা আমরা তো খোলেননি। বলছে লাইট আনুন, দেখুন ওর ভিতরে বালি দিয়েছে। তখন আমি বলছি আপনার দেখার আগে, লাইট নিয়ে আসার আগেই তো বলছেন যে বালি দিয়েছে। তখন বলছে না ওদের লাইন মেরে কলে কি জল উঠছে না, তখন জল ওঠেনি। প্রথম যখন জলটা তোলে, জল তোলার সময় ওরা যারা কন্ট্রাক্টর তারা কি কাজ করেছে, কি কাজ করেছে কি মনে হচ্ছে আপনার? তারা ফার্স্টে কাজ করেছে, কাজ দেখিয়ে ফটো তোলার পরে মালটা তুলে নিয়ে চলে গেছে। এখান থেকে কি এই মাল তুলে নিয়ে চলে গেছে? হ্যাঁ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। 2025 সালের নতুন বছরে সেখানে রাজ্য সরকারের ওয়াটার প্ল্যান্টের কাজ চলছিল। ঠিকাদার পার্থ ঘোষ সেই কাজ সম্পূর্ণ করে জানুয়ারি মাসের 15 তারিখে। তারপরে আবার নতুন করে একটি প্ল্যান্টের কাজ চলছিল। তারপর দেখা যায় বেশ কিছুদিন আগে ওই এলাকা থেকে বেশ কিছু ওয়াটার প্ল্যান্টের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে, খুলে নেওয়া হয়েছে। পাশাপাশি অঞ্চলের নেতার দাদা হুমকি দেয় বলে অভিযোগ। ইতিমধ্যে পার্থ ঘোষ সন্দেশখালী থানায় তার সরকারি কাজে বাধা দেওয়া হয়, যন্ত্রাংশ চুরি এবং কাটমানি যায় বলে। ঠিকই তো অভিযোগ দায়ের করেছেন, মাঝপথে তিনি কাজ অসমাপ্ত করে এলাকা ছেড়ে চলে গেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাল্টা খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজ্যোতি সান্যাল বলেন, গতকাল বৃহস্পতিবার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সেক্রেটারিরা ছিল। এই নিয়ে আমাদের বৈঠক হয়। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এলাকার মানুষ জানেন তিনি কাজ সম্পূর্ণ না করে তার যন্ত্রাংশ, ওয়াটার প্ল্যান্টের জিনিসপত্র, সাবমার্শাল খুলে নিয়ে গেছেন। গ্রামবাসীরা দেখেছে। পার্থ ঘোষ বলেন, সরকারের অধীনে কাজ প্রথম কাজ আমি 2025 সালে জানুয়ারি মাসের 6 তারিখে সম্পন্ন করেছি। আমাদের এখানে হাটবাত ছিল সোমবার কি শুক্রবার, সেটা আমরা শিওর বলতে পারছি না, বারটা মনে না করে। কিন্তু ওরা যে গোবিন্দ মিস্ত্রি বলে একটা মিস্ত্রির পাড়ায় একটা বাড়িতে সাবমার্শাল ওরা বসিয়েছে, সেই বাড়িতে ওরা 2-3 জন ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল। তখন আমি শীতুলিয়া টিম নিয়ে যাই, হাটগাছা ভান্ডাখালির গাড়িওয়ালা আমি এখান থেকে টিম নিয়ে যাওয়ার সময় দেখি ওরা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। তার গায়ে কালো তার আছে, সাবমার্শাল সমেত পাইপ আছে সঙ্গে। এবার এই হচ্ছে আমরা যা দেখেছি, এইটাই আমরা দেখেছি। এইভাবেই ওরা নিয়ে চলে গেছে, গিয়ে জিনিসটা ওদের বাড়ি বসিয়েছে। সেই জিনিসটাই এখন ওরা বলছে যে এখান থেকে চুরি হয়ে গেছে। আমাদের গ্রামে এরকম কোনো দিন আজ অবধি হয়নি চুরিদারি। তাহলে ওরা এইটাকে মিথ্যে কথা বলে আমাদের গ্রামটাকে বদনাম করছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।